জয় শ্রী বিষ্ণু, জয় ভোলেনাথ, জয় মা তারা। সকলকে ভালো রেখো। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকুন, এটাই আমি ভগবানের কাছে কামনা করি। তো গরু, কুকুর, পায়রা, মাছ কাকে খাবার খাওয়ানো লাভদায়ক জানেন? কোন প্রাণীকে খাওয়ালে কি হয়, এটা নিয়েই আমি আজকে আলোচনা করবো। আর এটা নিয়েই আজকে ভিডিও। তা আপনারা জানতে পারবেন, আপনারা সবাই কম বেশি ডগি, ম্যাও, মাছ, কাক, গরু এগুলোকে খাওয়াতেই থাকেন, অনেকেই খাওয়ান। তো কাকে খাওয়ালে কি লাভ আমরা পেতে পারি সেটা নিয়েই আমি বলবো বিস্তারিত। তার আগে বলবো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন। সকলের সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে উৎসাহ দিন, কারণ আপনাদের এক একটা লাইক ও শেয়ার আমার জন্য আশীর্বাদের মতো। যে কোনো পশু পাখিকে খাওয়ানো কিন্তু খুব ভালো। এই কাজটি করলে আমরা নানা শুভ ফল পেয়ে থাকি। ঘরের পোষা হোক বা বাইরে, যে কোনো পশু পাখিকেই আমরা খাবার খাওয়াতে পারি এবং খুবই ভালো। জ্যোতিষ মতে পশু পাখিকে খাওয়ালে নানা ভালো ফল প্রাপ্তি এবং আমাদের জন্য শুভ হয়। আপনি বাড়িতে পোষা তো অনেকেরই আছে, পাখি কেউ পোষে, কেউ ডগি পোষে, কেউ বেড়াল পোষে, কেউ পায়রা পোষে। তো সবাই তো খাওয়ায়, সেটাও ভালো। আর যদি না থাকে তো আমি যেমন রাস্তায় এদিক ওদিক খাইয়ে বেড়াই, সেটাও ভালো। তো বাইরের যারা স্ট্রিট ডগ থাকে বা বেড়ালগুলো রাস্তায় ঘুরে বেড়ায়, তাদের খাওয়ার খুব কষ্ট, তাদের খাওয়ানোটা খুব দরকার আমাদের জন্য। অনেকেই আছে এখন এনজিও থেকে খাওয়ানোর ব্যবস্থা করে বা পার্সোনালভাবে খাওয়ায়। তো যাই হোক, এক এক করে আসি, কাকে খাওয়ালে কি উপকার আমরা পেতে পারি। গরুকে খাওয়ালে খুব ভালো ফল পাওয়া যায়। অবলাই প্রাণীকে খাওয়ালে যে কোনো কাজের ভালো ফল পাওয়া যায়। ভগবান ভোলেনাথের বাহনও বলতে পারেন, নন্দীও বলতে পারেন, যাই বলতে পারেন, অনুচর বলতে পারেন, সবই কিন্তু গরু বা ষাঁড়। এবার আসি কুকুর। এই যে আমি ডগিকে খাওয়াচ্ছি, এটা আমি সাগরে যখন গেছিলাম, আমি ওখানে গিয়েও ডগিকে খাইয়েছি। আমি এটা করি মাঝে মধ্যে, আমার খুব ভালো লাগে। তো যাই হোক, ডগিকে খাওয়ালে আমরা কি উপকার পাই? কালো কুকুর হোক বা অন্য কোনো রঙে, যে কোনো রঙের ডগই হোক না কেন, তাদের খাওয়ালে খুব ভালো ফল পাওয়া যায়। এর ফলে শত্রু নাশ হয় আর শত্রুর হাত থেকে মুক্তি পাওয়া যায়। এবং অনেকেই বলে যে বড় ঠাকুর খুব খুশি হন, বড় বাবা, যদি ডগিকে খাওয়ানো যায়। আবার ভোলেনাথেরও অংশ কিন্তু কালো ডগি, এটাও অনেকে বলে, ভৈরবনাথ। আর বাঁদরকে খাওয়ালে যে কোনো দুর্ঘটনার হাত থেকে আপনি মুক্তি পাবেন। বাঁদরকে খাবার খাওয়ানো খুব সুযোগ আমাদের হয়ে ওঠে না, তাহলেও যদি কখনো বাঁদর দেখতে পান, সাবধানতা মেনে কিন্তু তাকে খাওয়ানোর চেষ্টা করবেন, কারণ উনি হচ্ছে বজরংবলীর অংশ। এটা আমার জানেনই তো, এটা মহারানী আমার। আমি অনেকবার ভিডিও দিয়েছি একে নিয়ে, অনেক শর্টস দিয়েছি, আমার চ্যানেলেই আছে। আপনাদের একটা দুঃখের কথা বলি, একে আমি খুব ভালোবাসি, বাসতাম বলছি এই কারণে, কারণ ইদানিং না ওকে আমি কয়েকদিন ধরে, মাসখানেক না, হ্যাঁ এরকমই হবে, আমি না ওকে দেখতে পাই না। ও আগে আমার কাছে ছাড়া কোথাও খেত না, এখন আমার ঘরে আসতো, আদর খেত, সব করতো, কিন্তু ইদানিং আমি ওকে দেখতেও পাচ্ছি না, ও আসছেও না, ও কোথায় যেন চলে গেছে। মাঝখানে খেতে চাইতো না, কিছু খেতে দিলে বমি করতো, আর আমার দিকে কেমন একটা মানে করুণ নয়নে তাকিয়ে থাকতো, কষ্ট হতো। আমি কিছু বলতে চাইতো, আমি বুঝতাম না, অবলা জীব, ওরা বলতে পারে না ওদের কষ্টটা। যাই হোক, কী জানি ও আছে নাকি, কখনো ফিরে আসবে নাকি আমার কাছে। আমার ঘরেও ঢুকতো, অনেক আদর খেত, আমি ভিডিওগুলো দিয়েছি, দেখুন, ভালো লাগবে। আর এটা একটা খরগোশ একজন নিয়ে এসেছিলো আমার বাড়িতে, আমি এটাকেও খাইয়েছি। আমার খুবই ভালো লাগে, মানে যে কোনো পশু পাখি আমি খুব ভালোবাসি, পাখিও ভীষণ পছন্দ করি, ওই বদ্রি পাখি, টিয়া পাখি খুবই ভালো লাগে। তো যাই হোক, এবারে আমি পায়রার সম্বন্ধে বলবো। পায়রাকে অনেকেই খাওয়ায়, পায়রা অনেকে বাড়িতে পোষে, পায়রাকে খাওয়ানো ভীষণ ভালো। পায়রাকে খুব শুভ মানা হয় আমাদের জন্য। অনেকেই বাড়িতে পায়রা পোষে, আর পায়রাকে খাবার খাওয়ানোর ফলে জীবনে বাড়তি ঝামেলা কেটে যায়, মানসিক শান্তিও পাওয়া যায়, আনন্দ লাগে ওদের খাওয়ালে পরে। এখানে আমি হাতিকে দেখছি খাওয়ালেও উপকার আছে, কারণ হাতিকে তো আমরা সচরাচর খাওয়াতে পারি না। অনেক সময় ওই রাস্তায় দেখবেন বড় বড় হাতি নিয়ে ওই আসে, পয়সা টয়সা তোলে, ওই তখন সুযোগ পেলে খাওয়ানো যায়। তা হাতিকে খাওয়ালে কি হয়, ঐশ্বর্য প্রাপ্তি হয় বলে মনে করা হয়। যদিও হাতিকে খাবার খাওয়ানো খুবই মানে দুষ্কর ব্যাপার, সবাই খাওয়াতে পারে না,
কখনো যদি সুযোগ হয় তাহলে খাওয়াবেন। আর বাড়িতে তো আর একটা জিনিস আমরা খাওয়াতে পারি, খুবই মানে সহজ আর কি, সহজ বলতে পারেন, এটা হচ্ছে কাক। কাক তো সকাল থেকেই আমরা দেখতে পাই, কাককে খাওয়ানো খুবই সহজ, অনেকের বাড়িতে এমনি খেয়ে চলে যায়। এখন শহরের দিকে তো কাক দেখতেই পাওয়া যায় না, কারণ এত ফ্ল্যাট, ওরা কোথায় আসবে কোথায় উড়ে বসবে, ওপরের দিকেই থাকে। আমি অনেক চেষ্টা করি কিন্তু খুব কষ্ট হয় ওদেরকে খাওয়াতে, পাই না, ওই রেখে আসতে হয়, কখন এসে খেয়ে যায় জানতেও পারি না। আগে হাতে করে খাওয়াতাম, এখন সেটাও নেই, ফ্ল্যাটেই খাওয়াতাম, এসে খেয়ে যেত, এখন অসুবিধা হয় খাওয়াতে। যাই হোক, খাওয়াতে খুব ভালো লাগে। তো কাক অনেকের বাড়িতেই সকালবেলায় এসে খেয়ে চলে যায়। কাককে খাওয়ালে পিতৃদোষ থেকে কিন্তু মুক্তি পাওয়া যায়। পিতৃপুরুষের অনুচর আমরা বলতে পারি, মানে পিতৃপুরুষ হয়েই কিন্তু কাকরা আমাদের কাছে আসে খেতে। কেননা দেখবেন ওই যখন কেউ মারা যায় আমরা কিন্তু প্রথমে কাককে খাওয়াই, তারপরে নিজেরা খাই, কারণ আমরা তাকে মনে করি যে আত্মা হয়ে সে আমাদের কাছে এসছে খেতে। তার মানে পিতৃপুরুষ আমাদের হচ্ছে কাক। কাককে খাওয়ানো খুব শুভ, বড় ঠাকুরের দোষও কেটে যায়। এবার বলবো মাছ। মাছকে খাওয়ালে প্রচুর অর্থপ্রাপ্তি হয়। মাছ কিন্তু খুব শুভ, মা লক্ষ্মীর জন্য বলে লোকে মাছকে খাওয়াতে। ওই আটার গুলি বানিয়ে বানিয়ে অনেক খাওয়াই দেখবেন অনেকেই, আমিও কখনো কখনো খাওয়াই। আর একটা জিনিস আমাদের বাড়িতে সবসময় আসে, কি বলুন তো, পিঁপড়ে। কালো পিঁপড়েকে খাওয়ানো তো খুবই ভালো, কারণ কালো পিঁপড়ে হচ্ছে মা লক্ষ্মীর মানে প্রতীক হিসাবে আমরা ভাবি। মা লক্ষ্মী ঘরে দেখবেন ঠাকুর ঘরে আসে, রান্নাঘরে আসে, লাল পিঁপড়েও আসে, কিন্তু কালো পিঁপড়ে হচ্ছে লক্ষ্মী পিঁপড়ে বলে। তো পিঁপড়েকে খাওয়ালে বাস্তুদোষ থেকে মুক্তি পাওয়া যায় বলছে। আর কচ্ছপকে খাওয়ালে কি উপকার হয়, কচ্ছপ তো আমাদের জানেনই, কচ্ছপের আরেকটা রূপ হচ্ছে নারায়ণের রূপ। তো কচ্ছপকে খাওয়ালে পরে প্রচুর ধন সম্পত্তি লাভ হয় বলে মনে করা হয়। কুর্ম অবতার বলি আমরা নারায়ণের রূপটাকে, যেটা নারায়ণের রূপটাকে কুর্ম অবতার বলি। অনেকেই বাড়িতে দেখবেন ওই ধাতুর কচ্ছপ রেখে দেয় ঘরে, আমাদের ঘরেও আছে, অনেকের বাড়িতেই রাখে, অনেকে শোপিস হিসাবে সাজিয়ে রাখে টেবিলের ওপর, ডাইনিংয়ের ওপর। তো ওটাও খুব শুভ, নারায়ণের বা লক্ষ্মীর জন্য এটা অনেকে রাখে। তারপরে বাড়িতে দেখবেন অনেক সময় চড়াই পাখি আসে, তাদেরকে খাওয়ানো খুব ভালো, তারাও ওই পাখি ওই চালের কুড়োগুলো দিলে খায়। এই যে দেখুন, আমি তারাপীঠে গিয়ে ওই হনুমানকে খাইয়েছিলাম, কি মজা লাগছিল ওকে দেখেছি। আমার হাতে কিছু তেমন ছিল না, প্রসাদ ছিল, প্রসাদ দিয়েছিলাম খেতে ওকে, তো খুব আনন্দ করে খেলো, ভালো লাগলো আমার। তো যাই হোক, আমার নিজের ভিডিওগুলো বা নিজের অভিজ্ঞতাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আপনারা তো পশু পাখিকে সবাই খাওয়ান, কতটা উপকার হলো ভিডিওটা আপনাদের জন্য সেটাও জানাবেন। তো বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ভোলেনাথ সকলকে ভালো রাখুক, এই বলে আজকে আসি। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা, খুব ভালো থাকুন আর পশু সেবা করুন, ভগবান আপনাদের মঙ্গল করবে।